তো এখন বাজে ঠিক 8টা বাজতে 8 মিনিট বাকি। আর এইদিকে হচ্ছে গাড়িকে স্নান করানো হচ্ছে। এই দেখো সকাল সকাল একদম আমার সাদা গাড়ি একদম পুরো ঝকঝক ঝকঝক করবে। যদিও আমার সাদা গাড়িটা নোংরা ছিল না, পরিষ্কারই ছিল, এখন আরও বেশি পরিষ্কার হয়ে যাচ্ছে। এই দেখো সকাল সকাল আজকে আমরা ঘুম থেকে উঠে আগে এই কাজটা শুরু করেছে। গাড়িকে স্নান করিয়ে একদম পরিষ্কার করিয়ে নিচ্ছে। এইদিকে দেখো আমার বিছানা তোলা হয়ে গেছে, কিছু কিছু জামা কাপড় রয়েছে, এর মধ্যে কিছু কিছু জামা কাপড় আমি নিয়ে যাব। আর এই দেখো শুধু ঘরটা ঝাড় দেবো তাহলেই হয়ে যাবে। ঘর ঝাড় দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান টান করে এসে রেডি হব। আর আমার বর যাবে একটু চুল কাটতে, কারণ কালকে চুল কাটার দোকানটা সেলুনটা বন্ধ ছিল, তাই ও যাবে চুল কাটতে। চুল কেটে তারপর চলে আসে, তারপর আমরা স্নান টান করে তারপর আমরা যাবো নিমন্ত্রণ বাড়িতে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশোবাক লাইফস্টাইল। নতুন একটা দিন, নতুন একটা ব্লগে তোমাদের আমার চ্যানেলে অনেক অনেক ভালোবাসার স্বাগত। আজকের ব্লগটা কিন্তু ভীষণ ভীষণ স্পেশাল হতে চলেছে। আজকের দিনটাতেও খুব মজা হতে চলেছে। তো আজকে কিন্তু আমি একটা সুন্দর একটা শাড়ি পরবো, তোমাদেরকে অবশ্যই দেখাবো। কালকে আর ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ দুটো শাড়ির মতন কনফিউজ হয়ে গেছেন যে কোনটা নেবো কোনটা নেবো না, ওই জন্য। তো যাই হোক, শাড়িটা যেটা নিয়েছি খুব সুন্দর একটা শাড়ি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে যে শাড়িটা পরে আমাকে কেমন লাগছে আর শাড়িটা কেমন, কতটা সুন্দর। আর তোমাদের তো দেখালে আমি ওইদিকে দাঁড়াও। হ্যাঁ, এই দেখো ওইদিকে হচ্ছে গাড়ি ধোয়ার পালা। গাড়িকে স্নান করানো হচ্ছে, এরপর যাবে আমার চুল কাটতে। আর সাথে যাবে গাড়ির পেটটা ভরতে। গাড়ির পেটটা হালকা হালকা খালি হয়ে এসেছে, ওই জন্য যাবে গাড়িতে তেল ভরতে। তো চলো আর কথা বলবো না, কারণ এবারে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেবো। তো চলো তারপরে দেখো। এদিকে আমি স্নান করে চলে এসেছি পুজো দিতে। তো যখন যাব একেবারে পুজোটা দিয়ে যায়, যেহেতু এই বাড়িতে রয়েছি। তো এখান থেকে পুজো দিয়ে আমি রেডি হয়ে কয়েকটা রিলস করে তারপর যাব ওই বাড়িতে মাকে নিয়ে, তারপর গিফট নিয়ে আমরা যাব ওই বাড়িতে। তো রিলস করেছি, ইনস্টাগ্রামে করেছি পাখি সরকার, ফেসবুকও করেছি। তো তোমরা একটুখানি গিয়ে ফলো করে দিয়ে এসো, একটুখানি রিলসগুলো দেখেও এসো। বিছানার অবস্থাটা দেখো কি অবস্থা। দেখবে কোথাও যে মানে যাওয়ার আগে ঠিক বিছানার অবস্থাটা এরকমই হয়, আশা করি সবারই হয়। এই দেখো আমার বর এই ব্লেজারটা বার করছে, ব্লেজারের শার্টটা পরবে বলে। তো ফোনটা চার্জে দিয়েছিলাম, আর এদিকে আমি ভিডিও এডিট করছিলাম, ওই জন্য দরজাটা বন্ধ। তো চলো দরজাটা আগে খুলে নিই। আর এই দেখো বাইরে কতটা পরিমাণে রোদ হয়েছে। আর আমার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো জানালাটা বন্ধ করেছিলাম যেহেতু এডিট করছিলাম বলে, তো আর জানালাটা খুলবো না, কারণ যেহেতু বাইরে থাকবো না ওই জন্য। তো এই দেখো এখন এই সব কিছু গোছাগাছি করতে হবে, এর মধ্যে নিয়ে আবার রেডি হবো। তো চলো ফোনটা চার্জে বসিয়ে দিই, আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, টাটা। তো দেখো আমরা একদম পুরোপুরি রেডি। এই যে আমি এই জামাটা পরেছি, আর ওই জামার বর চলে গেলে কেন, একটু দাঁড়াও, গাড়ি ঘোরাতে লাগে নাকি, একটুখানি দাঁড়াও। আর আমার বর ওই যে মা যে জামা ষষ্ঠী দিয়েছিল সেটাই পরেছে। এবার প্যান্টটা কি করবে বুঝতে পারছে না যে এই প্যান্টটা পরবে না জিন্সের প্যান্টটা পরবে, কিন্তু প্রচণ্ড গরম পড়েছে আজকে। আমি তো বললাম যে এই প্যান্টটাই থাক, কারণ জিন্সের প্যান্ট পরলে না প্রচণ্ড গরম লাগবে। আর এই দেখো মা যে হাটটা কিনে দিয়েছে 30 টাকা দিয়ে, সেটা পরেছে। আমাকে সানগ্লাসটা দিলে না। আর দাঁড়াও একবার দেখিয়ে দিই বিছানার অবস্থাটা, একটু সরো। এই দেখো বিছানার অবস্থা কি হয়েছে। এই যে দুটো বেডিং পত্র হয়েছে, ওখানে হচ্ছে আমার বরের জুতো রয়েছে, জুতোগুলো তুলতে হবে, টুলটাও তুলতে হবে। আর ওই যে গাড়ি। তো চলো আবার পরে গিয়ে দেখা হচ্ছে। এই যে যার জন্য আগের দিন থেকে শাড়ি কেনা কাটা, এত দামি শাড়ি কেনার এই কারণ হচ্ছে আজ মানে বুধবার আমার ছোটো পিসির মেয়ের যে ছেলে পুচকু, তোমরা আশা করি দীঘাতে গেছিলাম দেখেছিলে। তো তার আজকে হচ্ছে অন্নপ্রাশন, সেখানে আমরা কিন্তু সপরিবারে নেমন্তন্ন ছিল সকাল থেকে, তাই আমরা সবাই চলে গেছি। আমার বাবা তো কাজ করে, মানে কাজে ছিল, হচ্ছে আমার বাবা যেতে পারিনি। আর আমার বাবা খুব একটা সবার বাড়িতে যায়ও না, কারোর বাড়িতেই যায় না আমার বাবা। তো এদিকে দেখো আমরা কিন্তু এসেছি অনেকক্ষণ আগে, ফার্স্ট কিন্তু আমরা এসেছি, কিন্তু ভিডিও করতে পারিনি কেন বলো তো, ওই যে আমার ফোনে চার্জ ছিল না গো, ওই জন্য ভিডিও করতে পারিনি। তো এখন দেখছি যে চার্জ হয়ে গেছে, তাই ভিডিও করছি। আর এদিকে চলে এসেছে ক্যামেরাম্যান কাকু। আর লাইটটা এত সুন্দর লাইট দিয়েছিল কি বলবো, আমি আর দিদি বলেছিলাম যদি এরকম লাইট আমাদের বাড়িতে সবসময় থাকতেও করে তাহলে আমাদের ভিডিওগুলো কতটাই না সুন্দর হতো। আমি আর দিদি এই নিয়ে বলা কওয়া করছিলাম। তো আমাদের খেতে খেতে বেজে গেছিলো সকালে খাওয়ার 1টা-1.5টা, কেন বলো তো পিসি ছিল না। আর ওইটুকুর পুচকুকে কে সামলাবে, দিদি তো এদিকে রেডি হচ্ছিলো, আর সানুদা মানে পুচকুর বাবা সে তো নানান কাজে বিজি, ওই জন্য আমি আর মা সামলাচ্ছিলাম। তারপর ছোটো পিসি এলো, তারপর পিসির হাতে দিয়ে আমরা নিচে চলে গেলাম সকালের খাবার খেতে। আর এই হচ্ছে মামা বাড়ির থেকে, মানে আমার পিসি বাড়ির থেকে তথ্য গেছিলো। আমি কোনোদিন এই নিয়মটা জানতাম না, এই প্রথমবার দেখলাম যে মামা বাড়ির থেকে তথ্য দেয়।
তোমরা যদি কেউ জেনে থাকো বা তোমাদের যদি এরকম কারো নিয়ম থেকে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর ওইদিকে হচ্ছে পুচকুর খাওয়ার জন্য মানে ওই জায়গাটা করা হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আর এদিকে পুচকুর মা মানে আমার দিদি একদম রেডি হতে বিজি, দেখো ছেলের মতন আমাদের কাছে রয়েছে, আর ওর আগে সাজাগোজাটা কম, ওর আগে দরকার লাগবে। সেই একটাই তো দিন, তাই না? এই দিন তো আর বারবার আসবে না, তাই সেজে নেওয়াটাই উচিত, মনে যা চাই তাই করে নেওয়া উচিত, তাই না বলো বন্ধুরা? তো এইদিকে ব্যান্ড পার্টি নিয়ে চলে এসেছে সবাই একদম নাচতে নাচতে। আর এদিকে জল সয়েছে, ওই বিবাহিতা 5 জনকে মানে ধরতে হয়। তো ওইদিকে আমরা জল টল ভরে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখছো দুধ দিয়ে জল দিয়ে এটার মধ্যে পুচকুকে বসে স্নান করানো হবে। আর এর মধ্যে যেই বসবে পুচকু, এত মজা, ওই দেখো দেখো এখনই লাফাচ্ছে বসবে বলে, ও এত মজা পেয়ে যাবে যে ওকে আর মানে যেই তুলে নেবে, যে ঠান্ডা লেগে যাবে, তো যেই তুলে নেবে ও বারবার সেই জলের মধ্যে নামার জন্য জানানো তো কান্নাকাটি করবে। তো টুলটা পরে বসানো হয়েছিল, কিন্তু পড়ে যাওয়ার ভয়ে না যদি ওকে ছেড়ে দিতে হবে, মানে ফটোশ্যুট হবে ওই জন্য, তার জন্য ভয়ে না ওকে ছেড়ে দেওয়া, মানে টুলটা থেকে নিচে নামানো হয়েছে। আর এইদিকে দেখো পুচকু একদম খেলনা নিয়ে একদম পুরো রেডি, একদম খেলছে। আর ওকে যখনই তুলে দেওয়া হচ্ছে তখনই জানানো তো প্যাঁ প্যাঁ করে কাঁদছে, ও বেশ মজা পেয়ে গেছে। আর দেখো দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও, আশা করি সবারই ভালো লেগেছে। এত সুন্দর ব্লগ বলো তো কার না ভালো লাগে না, তাই না বলো? হ্যাঁ গো বন্ধুরা, সত্যি ভীষণ এনজয় করেছি আমরা। আর এদিকে দেখো দুধ দিয়ে একবার স্নান করে দেওয়া হচ্ছে, দুধ আর জল দিয়ে। আর এদিকে ফটো তোলা হচ্ছে। আর ওই দেখো কুচকুচি কী আনন্দ পাচ্ছে মানে বলার পারে। এরপর আর খাওয়া দাওয়া দেখাতে পারিনি, আমরা খেতে না বাড়ি চলে এসেছিলাম গো। আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজে ঠিক 8টা। আর আমরা খেয়ে দিয়ে চলে এসেছিলাম, এখন আবার রেডি হচ্ছি। এ দেখো বেনারসি কিনেছি কালকে, এটাই কিনেছিলাম গো বেনারসি শাড়ি। তো আমি এখন রেডি। আর হয়েছে আমার বড়, একটু ঘোরো দিকে, ও পড়েছে মোদিকট। আর এদিকে মা রেডি হচ্ছে, দেখো আমি চলে যাবো, মা একটু পরে আসবে। কি বলছো? তোমার যদি ঠিক থাকে তাহলে ঠিক, মুখ যদি কালো না হয় তাহলে ঠিক, কালো হয়ে গেলে হ্যাঁ। তো চলো যাওয়া যাক, আমি একবার তোমাদেরকে আমার ফুল লুকটা দেখিয়ে দিই। তো চলো আবার ওখানে গিয়ে দেখা হচ্ছে, ওখানে ডিজে এসেছে, দিদিরা ফোন করছে, ও সবাই চলে এসেছে। আর এই দেখো নতুন লিপস্টিকটা পড়েছে, দেখো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগছে। তো চলো একবার তোমাদের ফুল লুকটা দেখিয়ে দিই। এই দেখো এই ব্ল্যাক, আর এই যে এটা হচ্ছে কী কালার, পিঙ্ক কালার, কুচিটাতে পিঙ্ক কালার গেছে। এই দেখো এটা এটা রানি কালার, সরি ভুল বললাম, পার্পল কালার না। আর এই হচ্ছে ব্ল্যাক কালার, আর এই জায়গাটা। আর চুলটা আমি বেঁধেছি, সবুজ মনে হচ্ছে, হ্যাঁ ক্যামেরাতে সবুজ মনে হচ্ছে কিন্তু এটা ব্ল্যাক কালারের। আর চুলটা আমি বেঁধেছি, তার কারণ হচ্ছে গাড়ি করে যাবো তো ওই জন্য, চুলটা আমি পরে গিয়ে খুলেই দেবো। এই দেখো কিন্তু চুলটা বেঁধে বেশি ভালো লাগছে, খোপা করে, তাই না? কিন্তু আমার খোপা করা যাবে না, কারণ আমার চুল তো কুচি কুচি করে কাটা, ওই জন্য ওখানে গিয়ে চুলটা খুলে দেবো, কিন্তু গাড়ি করে যাবো তো চুলটা নষ্ট হয়ে যাবে ওই জন্য। তো যাই হোক চলো আমি রেডি হয়ে গেছি, তারপর ওখানে গিয়ে দেখা হচ্ছে। তোমাদের তো দেখালামই। এইদিকে দেখো আমরা চলে এসেছি, বলতে বলতে আমি রেডি ফেডি হয়ে, আমি আর আমার বর আমার মাকে 9টা নাগাদ টানতে যাবে, কারণ আমাকে শাড়ি পরি আমার মা, তারপরে রেডি হয়েছিল। আর এইদিকে ঢুকতে না ঢুকতেই দেখি এখানে ফটোশ্যুট হচ্ছে, তাই এই ফাঁক তাহলে আমি একটুখানি ফটোশ্যুট করে নিলাম, তোমাদেরকে অবশ্যই দেখাবো ফটোগুলো। আর এই দেখো আমি তো তোমাদের দেখালামই যে আমি আমার বর কি পরেছি, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না যে আমাদেরকে কেমন লাগছে, আর বিশেষ করে ব্ল্যাক কালারের শাড়িটা পরে আমাকে কেমন লাগছে। আর এদিকে দেখো পুচকুর বাবা ডিজেতে নাচা শুরু হয়ে গেছে গো। হ্যাঁ গো বন্ধুরা, আমিও নেচেছি, কিন্তু জানো তো ওই যে একটাই প্রবলেম, শাড়ি পরে কিন্তু ভালো মতো নাচা যায় না, তাই ভালো মতো নাচতে পারিনি, কিন্তু যা নেচেছি মোটামুটি ভালোই নেচেছি গো। আর এদিকে পুচকুর বাবার ডান্স শেষ, এদিকে পুচকুর মা ডান্স করছে, এইগুলো না ওই ভিডিওতে হবে জানো তো, ওই জন্য নাচ গান হচ্ছে। আর আজকে কিন্তু থিম ছিল আমাদের ব্ল্যাক, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, তাই বেশিরভাগ যাকেই দেখবে সবাইকে কিন্তু ব্ল্যাকই দেখবে, আমাদের বোনদেরকে। শুধু আমার বদ্দি রেড কালার পরে এসেছিলো, কারণ ওর ব্ল্যাক শাড়ি যেটা ছিল ওর পছন্দ হচ্ছিলো না, ওই জন্য। আর এদিকে দেখো, আর পুচকু কিন্তু খুব মজা পাচ্ছিলো ডিজের সামনে নাচতে, জানো না তো। আর এই হচ্ছে আমাদের নাচ, আশা করি তোমরা বুঝতে পারছো না, কারণ এই লাইটগুলোর জন্য। আর দেখো আমি বারবার শাড়ি ঠিক করছি, যদি তোমরা খেয়াল করে থাকো। এই যে বদ্দি আর এই যে আমি, কী করবো বন্ধুরা, প্রথমত শাড়িটা প্রচণ্ড ভারী, আর শাড়ি পরে না নাচার অভ্যাস আমার একটুকুও নেই, ভীষণ অসুবিধা হচ্ছে। আর এখানে আমরা বলাবলি করছি যে দূর গান ভালো দিচ্ছে না, কি নাচবো। এরপর আমি আর আমার মেজদির মেয়ে গিয়ে বলে আসাতে ভালো গান চালিয়েছিল, আমরা কয়েকটা একটুখানি নেচেছিলাম।
একটুখানি বলতে অনেকক্ষণই নেচেছিলাম, কারণ আমাদের না আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছিলো। এবার খাওয়া দাওয়া করে যেন আমাদের বাড়ি ফিরতে ফিরতে 12:30 মতন বেজে গেছিলো। আর এইদিকে দেখো বাচ্চাটাকে সরিয়ে নিলাম যাতে পড়ে না যায়। দেখো এদিকে আমরা সবাই মিলে নাচছি, এদিকে শানুদা, আমি, আর এদিকে হচ্ছে বুড়িদি, মানে যেটা হচ্ছে আমার দিদির ননদ, বুঝেছো। আর এদিকে তো আমার বোন আছে, আর এখানে আমার ছোটো কাকি, সবাই মিলে কিন্তু আমরা এখানে একসঙ্গে নাচ করছি ডিজের এখানে। আর এখানে কিন্তু আমার বর নেই, কারণ আমার মাকে আনতে চলে গেছে, এখন বাজে 9টা। তো চলে গেছে আমার মাকে আনতে, আমার মা টাইম ছিল ঠিক 9টার সময় যাবি। আর এর মধ্যে আমরা এখানে নাচ গান করছি, আর বাইরে কিন্তু ভালোই বৃষ্টি হচ্ছে জানো তো। আর তোমাদেরকে তো এখানে গানটা দিতে পারলাম না, তো আমার কপিরাইট চলে আসবে। ওই জন্য দেখো আমরা কিন্তু বেশ ভালোই ফুল টু এনজয় করেছি বলতে পারো। আর ডিজের সামনে নাচতে পারো তো কার না ভালো লাগে না। আমি বারবার না দেখছি বৃষ্টির মধ্যে যে আমার মা আর আমার বরের লেগে না, কেন কী বলো তো, প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে, তো যদি ভিজে যায় ওই জন্য। আর শাড়ি পরে নাচতে ভীষণ অসুবিধা হচ্ছিলো আমার, কি বলবো। তাই জন্য দেখো আমি একটু থেকে মানে দাঁড়িয়ে পড়ছি। আমি না নেচেছি কিন্তু ভালোভাবে একদম মন থেকে যেরকম খুলে নাচে ঠিক সেরকম নাচতে পারি না, যে একটাই কারণে, এই যে শাড়ি পরছি। আর তার থেকে বড় কথা, এই দেখো আমি শাড়িটা তুলে নিলাম, কারণ আমি আর পাচ্ছি না এরকমভাবে শাড়িটা নিয়ে নাচতে। আর এদিকে আমাকে শ্যুট করে দিচ্ছে আমার বদ্দির ছেলে নাচের। তো যাই হোক, এখানে কিন্তু আমরা সবাই ব্ল্যাক পরেছিলাম। আর ডিজের সামনে যে এতক্ষণ ধরে আমরা নাচ গান করেছি না, বিশেষ করে বাইরে গিয়ে কোনো কারোর কথা শুনতে পাচ্ছি না আমরা কেউ, যে জোরে জোরে বল, আমরা কেউ কারোর কথা শুনতে পাচ্ছিলাম না, এতটাই প্রবলেম হচ্ছিলো ডিজেতে। হ্যাঁ, তো যাই হোক, এদের তো নাচ গান অনেকক্ষণ ধরেই চলবে, কিন্তু এই যে আস্তে আস্তে দেখছি সবাই খেতে চলে যাচ্ছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। আর এইদিকে আমাকে আমার একটা দিদি ডাকলো, তো ওইদিকে চলে গেছে আমি। তো তারপরে কিন্তু আরও নাচ গান করেছি, আর নেচে কেঁদে চলে এসেছি এখানে খাওয়ার এখানে। তো এখানে খাওয়ারে ফার্স্টেই দিয়ে, আর দেখেছো আমি কিন্তু কানের ফানের খুলে ফেলেছিলাম নাচতে নাচতে, এত গরম লেগে গেছে, চুল ওপরে তুলে দিয়েছি, কানের খুলে ফেলেছি, কারণ ভীষণ কষ্ট হচ্ছিলো গো। আর প্রচণ্ড গরমও লাগছিলো। তো যাই হোক, এখানে তো দেখলে খাওয়ার চলে এসেছে। এখানে ছিল হচ্ছে কী বলে এটাকে, হ্যাঁ, লোটে মাছের চপ আর যা যা থাকে। তারপর ছিল বিরিয়ানি আর মাংস, ওটা দেখাতে পারিনি তোমাদেরকে, কারণ একটু হাতে ফোন খুলতে পারিনি। যেমন লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড় আর মিষ্টি, আর ছিল আইসক্রিম। তো ওটাই তোমাদেরকে দেখালাম। এই দেখো, তো আজকের ব্লগটা এটুকুই। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। তো চলো, আর হ্যাঁ, ভালো কথা, যারা যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করে আমাকে সাবস্ক্রাইব করে, মানে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারপর পাশে থেকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না গো, যে কেমন লাগলো আমার ব্লগটা। আর মাকে তো দেখাতে পাইনি, কারণ যখন মা ঢুকেছে তখন কিন্তু আমি নাচতে বিজি ছিলাম, ওই জন্য দেখাতে পাইনি। আর আমার মা কিন্তু ব্ল্যাক কালারের শাড়ি পরেনি, কারণ আমার মায়ের না কালোটা অতটা ভালো লাগে না, ওই জন্য মা পরেছে একটু রয়্যাল ব্লু কালারের জামদানি। আমি ভেবেছিলাম, আমাকে আমার বাবা বলেছিল ব্ল্যাক কালারের শাড়ি না পেলে এই শাড়িটা পরতে, আমি পেয়ে গেছি তাই আর পরিনি। তো চলো, আজকের মতন টাটা।